প্রশ্ন তোলা হচ্ছে যে দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা গ্রেপ্তার হতে দেখেছি, ঝাড়খণ্ড এবং দিল্লি। ক্যাবিনেটের একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রীর নামেও কিছু অভিযোগ ছিল, তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই রাজ্য, যে রাজ্য কার্যত দুর্নীতির কারখানা হয়ে উঠেছে, মন্ত্রীরা, একাধিক মন্ত্রী, জেলা সভাপতি, তারা সব জেলে বসে রয়েছেন, সেই রাজ্যের ক্ষেত্রে বিজেপির এত সুর নরম কেন? এবং সেক্ষেত্রে বলা হচ্ছে তাহলে কি মোদি ভাই দিদি ভাই সেটিং আবার? দেখুন, যারা এই সেটিং তত্ত্ব পশ্চিমবঙ্গের মানুষের সামনে এক দশক ধরে নিয়ে এসেছিলেন, মানুষ বিষয়টি নিয়ে গভীর ভাবনা চিন্তা করেছে, বিনিদ্র রজনী যাপন করে মানুষই শেষ পর্যন্ত বিধানসভা এদের শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের বাইনারি সেট আছে বিজেপি এবং তৃণমূলের মাঝখানে, অন্য কেউ এখানে ঢুকতে পারবেন না। এই নির্বাচনে তৃণমূলকে হারাতে হবে এবং তার জন্য কংগ্রেস, সিপিএম এর যে গ্রাসরুট লেভেলের কর্মী আছে তারাও বিজেপিকে ভোট দেবে। আমরা সমস্ত তৃণমূল কংগ্রেস বিরোধী কর্মীদের কাছে একটা আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচনটাকে তৃণমূলের বিসর্জনের ঘণ্টা বাজানো নির্বাচন বানিয়ে। আর যেটা বলছেন ধরো কোনো ব্যক্তি আক্রমণের রাজনীতি বা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি তো বিজেপির রাজনীতি নয়, ওটা কংগ্রেসের রাজনীতি। আর কংগ্রেসের ডিএনএ বহন করছে তৃণমূল কংগ্রেস, সুতরাং ওটা ওদের ব্যাপার। বরঞ্চ আমাকে এই প্রশ্ন না করে এটা যদি সীতারাম ইয়েচুরি একটু একে প্রশ্ন করেন, মানে রাহুল গান্ধীকে, যখন ওদের দেখা হয় একসঙ্গে এবং যখন ওখানে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকবে, ওদের মধ্যে যদি আলোচনা করে না, ব্যাপারটা ভালো হয়। আমার আরেকটি প্রশ্ন, একটু ক্লারিফিকেশন। কাণ্ডে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। পুরসভার বেআইনি নির্মাণ সম্পর্কে সমন্বয়কারী অফিসার হিসেবে কলকাতা পুলিশের এক অ্যাডিশনাল সিপি সেখানে রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে দায় কার? সেই প্রশ্নে মেয়র তো আগেই বলে দিয়েছেন কাউন্সিলর দায়ী নন, ইঞ্জিনিয়াররা দায়ী, আধিকারিকরা দায়ী। দুজন ইঞ্জিনিয়ারকে শোকজও করা হয়েছে। মেয়র নিযুক্ত এই কমিটি তাহলে তদন্ত করবে কি? মেয়র তো আগেই রায় দিয়ে রেখেছেন। এই রাজ্যে সেটাই পরম্পরা। কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী আগেই তদন্তের রায় ঘোষণা করে দেন, তারপর তদন্ত শুরু হয়। তদন্তের মাপকাঠি কি সেটাই বলে দেন। ছোট্ট ঘটনা, পারিবারিক অশান্ত কিংবা পরকীয়া প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, মানসিক অবসাদ, ঋণজালে জর্জরিত, মুখ্যমন্ত্রী আগে বলে দেন, তারপর তদন্ত শুরু হয়। তা ফিরাদ হাকিম সেই পথই অনুসরণ করেছেন। এখন প্রশ্ন হলো যে কোন ইঞ্জিনিয়ার, কোন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘাড়ে কটা কথা আছে? কাউন্সিলর চাইছে, মেয়র চাইছে যেখানে বাড়ি তৈরি করতে, প্রাণের ভয় আছে তো, প্রত্যেকেরই পরিবার পরিজন আছে। কেউ দুর্নীতিগ্রস্ত, ওদের মধ্যে কেউ কেউ নিজের প্রয়োজনে এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, অধিকাংশটাই ভীত সন্ত্রস্ত, চাকরি বাঁচানোর জন্য বাবুদের কথা মতো চলে।